আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক গণিত বিভাগ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা, 33তম বিসিএস। আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয়। যেমন এই করোনার মহা দুর্যোগে আমরা যারা শিক্ষকতা পেশায় জড়িয়ে আছি তারা অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু আমি ছাত্রদের কাছ থেকে কিছু কমেন্টস পেয়েছি যে আপলোড করে যে লেকচারগুলো দেওয়া হয় সেটাতে তাদের ভালো ইন্টারেস্ট মানে বোধ হয় না। তো আমরা যদি জাস্ট লাইভ স্ট্রিম যদি করি তাহলে ছাত্ররা অনেক ইন্টারেস্ট দেখায়, এবং আমার নিজের পক্ষ থেকেও বা আমার নিজের মতামতের ভিত্তিতেও এই জিনিসটা আসলে অনেক উপকারী যে আমরা যদি লাইভ স্ট্রিম করি। তাহলে আমরা কিভাবে আমাদের লেকচারগুলো লাইভ স্ট্রিম করতে পারবো ইউটিউব বা ফেসবুকে, সেটা আমি আজকে দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা এই পন্থা অবলম্বন করবেন। আর লাইভ স্ট্রিম করতে আমি আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো এইটা দেখানোর জন্য আমাদের জাস্ট কি একটা ল্যাপটপ দরকার, আর OBS সফটওয়্যার দরকার, এবং কি অবশ্যই কি ইন্টারনেট সংযোগ দরকার। তাহলে এই তিনটা জিনিস হলেই আমরা যে কোনো লেকচার বা যে কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন, এই প্রত্যাশা কামনা করে তাহলে চলুন কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় আমরা দেখে আসি। তাহলে আমাদের লাইভ স্ট্রিমের জন্য প্রথম কাজ হচ্ছে OBS সফটওয়্যারটা ডাউনলোড করা। OBS অর্থাৎ ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। তো এটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা কি করব, সার্চ বারে আমরা কি করব, obsproject.com/download লিখে আমরা সার্চ করব। অর্থাৎ হোম পেজ হচ্ছে এটা আসবে, এটা হচ্ছে হোম পেজ আসবে। এরপরে আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করব। ওকে, ডাউনলোড অপশনে ক্লিক করার পর এই যে ডাউনলোড ইনস্টলার 32 বিট, যেহেতু আমার এটা 32 বিটের দরকার নেই, তাহলে আমি ডাউনলোড ইনস্টলার আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেল। ওকে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এই যে বাম কর্নারে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ইনস্টল করার অপশন আসবে। আর কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা কম বেশি যারা ল্যাপটপ ব্যবহার করি সবাই জানি। ইনস্টল করার পরে আমাদের এই যে OBS সফটওয়্যারের এই লোগোটা আসবে। ওকে, এখন আমরা কি করব, ওপেন করব। ওপেন করার পরে আমি এই ধরনের একটা স্ক্রিন পাবো। ওকে, এখন এইখানে দেখা যাচ্ছে যে সিন, তারপর সোর্স, অডিও মিক্সার, সিন ট্রানজিশনস, তারপর কন্ট্রোল। এখন আমি কি করব, প্রথমে যে সিন অপশনটা নিয়ে আসবো। এখানে অটোমেটিক্যাল সিন অপশনটা একটা দেওয়া থাকবে, তাহলে আমি এখানে একাধিক সিন নিয়ে আসতে পারি। অর্থাৎ সিন মানে এখানে কি রুম, এই রুমের মধ্যে আমি কি কি রাখবো, কত জিনিস রাখবো, সেগুলো কোথায় হবে, সেগুলো হচ্ছে সোর্সে হবে। আর এখানে অডিও মিক্সার আমি কিভাবে অডিও কন্ট্রোল করবো সেটা আমি দিয়ে দিতে পারবো। তারপর এখানে কন্ট্রোলসে আছে কি স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, তারপর স্টুডিও মোড, সেটিংস, এই ধরনের অপশনগুলো আছে। তা আমি কি করব, এই সিন যেহেতু নিয়ে নিছি, এখন এই সিনের মধ্যে আমি কি ঢোকাবো, আমি যে সোর্সে আমি ক্লিক করব, সোর্সে যে প্লাস অপশন আমি ক্লিক করব, আর মাইনাস অপশনে ক্লিক করলে ওইটা কি চলে যাবে। এখন প্লাস অপশনে আমি ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পরে আমি মিডিয়া সোর্সে ক্লিক করব। ওকে, মিডিয়া সোর্সে ক্লিক করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এই উইন্ডো আসলে এখন এই যে লোকাল ফাইলে যে ব্রাউজ ফাইল করব। ব্রাউজ ফাইল করার পরে এই যে আমি ICT02 এটা আমি লাইভ স্ট্রিমিং দেবো, তাহলে এখানে ওপেন করে দিলাম। ওকে, ওপেন করার পরে আমি ওকে করে দিলাম, এই যে চলে আসলো। তাহলে যেহেতু আমার এখনও শুরু হয়নি, আমি প্রথমে পজ করে দিলাম। এখানে আমাদের এই যে পেজটা কেমন যেন দেখা যাচ্ছে, তা আমরা প্রথমে কি করব, পেজটা সেট আপের জন্য কন্ট্রোল F ক্লিক করব। এই যে সুন্দর আকারে সেট আপ হয়ে গেছে। এরপরে আমার যেহেতু OBS এর কাজটা আপাতত শেষ, বা যে মিডিয়া ফাইলটা আমি লাইভ স্ট্রিমিং দেবো সেটা আমার সেট আপ করার কাজ শেষ। এখন আমি কোথায় যাব, ফেসবুকে যদি লাইভ করতে চাই ফেসবুকে যাব, অথবা যদি ইউটিউবে লাইভ করতে চাই তাহলে আমি ইউটিউবে যাব। আমি ফেসবুকেই লাইভ দেখাবো। তাহলে এই যে ফেসবুকে আমার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স যে পেজ, সেই পেজে আমি চলে গিয়েছি। ওকে, যাওয়ার পরে
যাওয়ার পরে আমি কি করব, এই যে এখানে লাইভ অপশন আছে, লাইভ ইভেন্ট অফার এই ধরনের অপশনগুলো আছে, তাহলে আমি লাইভ অপশনে ক্লিক করলাম। তাহলে লাইভ অপশনে ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজে আমি কি করব, এই যে টাইটেলে আমি লিখব সাপোজ ম্যাথ আইসিটি লিখব, আইসিটি, অর্থাৎ এই যে উপরের যে এই যে টাইটেল বার, এই যে উপরে যে টাইটেল বার, এই টাইটেল বার কিন্তু এই আইসিটি লেখাটা দেখা যাবে। আর সে সামথিং, আমি এখন এই সে সামথিং মানে এখানে আমি কোন বিষয়ের ভিডিওটা আপলোড লাইভ স্ট্রিমিংয়ে দিচ্ছি বা কে ক্লাসটা নিচ্ছে বা কে স্পিকার, সেটা আমি এখানে লিখে দিতে পারবো, সমস্যা নেই। আমি এখানে লিখলাম যে এইচএসসি আইসিটি, এইচএসসি আইসিটি, ওকে। এরপরে আমার নামটা লিখে দিলাম, ওকে, লেকচার ম্যাথমেটিক্স লিখে দিলাম। আরও যদি আনুষঙ্গিক কিছু লিখতে চাই লিখতে পারবো। এরপরে আমরা কি ব্যবহার করি লাইভ স্ট্রিমিংয়ে যাব, স্ট্রিম কি ব্যবহার করি, এখানে ইউজ ক্যামেরা অপশন, ইউজ ক্যামেরাও করা যাবে, অন্য একদিন দেখাবো। তারপর হচ্ছে ইউজ পেয়ার্ড ইনকোডার, এটাও ব্যবহার করে করা যাবে। আর ইউজ ক্যামেরা হলে আমরা কি করব, এখানে ক্যামেরা অপশন আমরা যোগ করতে পারবো। আমার ক্যামেরা অপশনে আমি যাব না, আমি কি করব, স্ট্রিম কি ব্যবহার করব। স্ট্রিম কি তাহলে কোথায় পাবো, এই যে নিচে একটু আসলেই যে লাইভ স্ট্রিম সেট আপ, তাহলে সার্ভার ইউআরএল আমার দরকার না, আমি লাইভ স্ট্রিম কিটা আমি এই যে কপি করব। স্ট্রিম কিটা কপি করে আমি আবার ব্যাকে যাব ওবিএসে, ওকে। ওবিএসে যাওয়ার পরে এখানে নিচে যে সেটিংস অপশন আছে, এই সেটিং অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডোটা চলে আসলো, ওকে। উইন্ডোটা চলে আসার পরে এই যে বাম কর্নারে বিভিন্ন অপশন আছে, এই অপশন থেকে আমি স্ট্রিম অপশনে ক্লিক করব। স্ট্রিম অপশনে ক্লিক করার পরে এইখানে সার্ভিস আছে, সার্ভিস আমি কি ফেসবুক লাইভে দেবো, ক্লিক করলাম। তারপর সার্ভার ডিফল্ট হিসাবে নিয়ে নিবে। আর স্ট্রিম কি যেটা আমি নিয়ে আসছি সেটা কি করব, পেস্ট করে দেবো এখানে। পেস্ট করে দিয়ে আমি কি করলাম, বের হয়ে আসবে, তাহলে এই ধরনের উইন্ডো আসবে সেভের, তাহলে আমি সেভ করে দিলাম, ওকে। সেভ করার পরে এখন আমি কি করব, যেহেতু আমার সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে, এখন আমি কোথায় ক্লিক করব, এই যে স্টার্ট স্ট্রিমিং, ওকে। স্টার্ট স্ট্রিমিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাজ শুরু হয়ে যাবে। স্টার্ট স্ট্রিমিং আমি ক্লিক করলাম, ওকে। কানেক্টিং হচ্ছে কিন্তু, ওকে, কানেক্টিং হয়ে গেছে। এবার আমি কানেক্টিং হওয়ার পরে এবার আমি কোথায় যাব, ফেসবুকে চলে যাব। আমার এই যে ফেসবুক পেজে আমার এই যে ধরনের অপশন আসবে। এখন আমি কি করব, গো লাইভ অপশনে ক্লিক করব, ওকে। ক্লিক করার পরে আমার স্ট্রিমিং কিন্তু শুরু হয়ে যাবে। এই যে লাইভ স্ট্রিমিংয়ের পেজ কিন্তু চলে আসছে, আমার স্ট্রিমিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তা আমি কি করব, এই যে আছে, আমি এখানে কি করব, এই যে ওবিএসে গিয়ে আবার কি এইটা এই যে এই ফাইলটা আমি চালু করে দেবো, ওকে। এই যে চালু করে দিলাম, আমার স্ট্রিমিং কিন্তু লাইভ হয়ে গেল, ওকে। এই যে নেটের সমস্যার কারণে জাস্ট এখানে আটকে আছে। আর নেট যদি সুন্দর থাকে তাহলে আমার স্ট্রিমিংটা একবার স্মুথলি কিন্তু চলবে। তাহলে এইভাবে আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারবো আমাদের ক্লাসগুলো। তাহলে আমার স্ট্রিমিং যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে এখানে যখন চলে আসবে, এই যে এখানে আমি এখানে স্টপ স্ট্রিমিং যদি করে দেই তাহলে অটোমেটিক কিন্তু ফেসবুক থেকে বের হয়ে যাবে। আমি এবার যদি লাইভ স্ট্রিম যদি ইউটিউবে করতে চাই তাহলে আমি এবার ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমার চ্যানেলে চলে আসলাম। আমার চ্যানেল আসার পরে এই যে রাইট কর্নারে এই যে ক্রিয়েট আছে, ওকে। তাহলে এই যে ক্রিয়েটে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অপশন আসবে গো লাইভ। তাহলে গো লাইভে আমি ক্লিক করলাম, ওকে। এই যে লাইভ স্ট্রিমের কিন্তু পেজ চলে আসলো। এখন এই লাইভ স্ট্রিমের পেজ থেকে আমি কি করব, এই যে স্ট্রিম কিটা আমি কপি করব, এই যে ডিফল্ট স্ট্রিম কি ভ্যারিয়েবল, তাহলে এখানে আমি রিসেট করে নিতে পারি, না হলে যেটা আছে এটা আমি কি কপি করে নিলাম, ওকে। কপি করে নিয়ে আমি আবার ওবিএসে ফিরে গেলাম। ওবিএসে ফিরে গিয়ে আগের মতোই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি স্ট্রিমে ক্লিক করব। করার পরে এই যে সার্ভিসে আমি এবার যাব কোথায়, ইউটিউবে লাইভে যাব। তার এই যে প্রাইমারি ইউটিউব ইনজেস্ট সার্ভার নিয়ে নিল ওরা। এখানে আমি কি করব, স্ট্রিম কিতে আমার ওই কপি করা কি পেস্ট করে দিয়ে দেব, ওকে। এইবার আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই স্টার্ট স্ট্রিমিংয়ে, ওকে, স্টার্ট স্ট্রিমিং আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার ইউটিউবে ফিরে আসব।
ফিরে আসার পর এই যে এক্সিলেন্ট কানেকশান পেয়ে গেল। এবার আমি ওবিএসে গিয়ে আমার ফাইলটা আমি চালু করে দিয়ে আসি। ওকে, প্লে করে দিলাম। এই যে প্লে হয়ে গেল আমার ফাইলটা। এবার কিন্তু স্ট্রিমিং এখানে দেখা যাবে, লাইভ স্ট্রিমিং। ওকে, এই যে স্ট্রিমিং কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এভাবে আমরা সহজেই লাইভ স্ট্রিমিং করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকন বাটন আছে সেখানে ক্লিক করলে আপনি সবার আগে নোটিফিকেশান পাবেন।